পরবর্তী যে গুণ এই 5 নম্বর শ্লোকে দেওয়া আছে সেটা হচ্ছে জিতা সঙ্গ দোষা। জিতা সঙ্গ দোষা। তো জিতা সঙ্গ দোষা শব্দের অর্থ কি? জিতা শব্দের অর্থ হচ্ছে যিনি জয় করেছেন। জিতা মানে যিনি জয় করেছেন। কি জয় করেছেন? সঙ্গ দোষা। সঙ্গ দোষ যিনি জয় করেছেন, অথবা সঙ্গ দোষ রহিত যিনি, তিনি ভগবানের কাছে যাওয়ার যোগ্য। এটা হচ্ছে পরবর্তী গুণ, সঙ্গ দোষ রহিত। সঙ্গ দোষ মানে কি? বলদেব বিদ্যাভূষণ ঠাকুর ওনার ভাষ্যতে বলছেন, সঙ্গ জিত সঙ্গ দোষা মানে হচ্ছে আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র ইত্যাদির প্রতি যে স্নেহরূপী সঙ্গ, তাকে বলা হচ্ছে জিতা সঙ্গ। এ তাকে বলা হচ্ছে সঙ্গ দোষ। আমাদের যেরকম আত্মীয় স্বজনের প্রতি, বিশেষ করে একজন পুরুষের তার স্ত্রী পুত্রের প্রতি, অথবা একজন মাতাজির পক্ষে তার স্বামী বা পরিবারের প্রতি, ছেলে মেয়েদের প্রতি বা আত্মীয় স্বজনদের প্রতি যে স্নেহরূপী আসক্তি বা সেটাকে বলা হচ্ছে সঙ্গ দোষা। এবং যিনি এই সঙ্গ এই দোষ থেকে মুক্ত বা এই দোষ রহিত, তাকে বলা হয় জিতা সঙ্গ দোষা। অর্থাৎ আমরা যদি এই গুণের উপরে একটু দেখি, আমরা যদি ভগবানের কাছে যেতে চাই, তাহলে আমাদের পরিবারের প্রতি বা আত্মীয় স্বজনদের প্রতি যে অত্যধিক আসক্তি, সে আসক্তি বর্জন করতে হবে। আসক্তি থেকে শূন্য হতে হবে। এই এই গুণের অর্থ এটা না যে আসক্তি রাখা যাবে না, কিন্তু এই গুণের অর্থ হচ্ছে জড় আসক্তি বর্জন করতে হবে। জড় আসক্তি থাকলে আমরা আবার এই জগতে ফিরে আসব। সে কারণে আসক্তি মুক্ত হয়ে অবস্থান করতে হবে। অনাসক্ত ভাবে এই আত্মীয় স্বজনের যে প্রতি যে আকর্ষণ, সেটা যেন আমাদের অনাসক্ত ভাবে থাকে, মানে অত্যধিক আসক্ত হওয়া যাবে না। সহজ কথা হচ্ছে এটা। আমরা দেখি যে কিভাবে কুন্তী মহারানী ওনার প্রার্থনাতে এই জিতা সঙ্গ দোষ সম্বন্ধে তিনি আলোচনা করছেন, বা ওনার এই জিতা সঙ্গ দোষের এই গুণের কথা আমরা কুন্তী মোহনের প্রার্থনাতে দেখতে পাই। কুন্তী মহারানী শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে বিশেষ প্রার্থনা রচনা করেছে। আপনারা যারা ভাগবতম ক্লাস করেন শুক্রবারে, আপনারা 2 ব্যাচ চলছে, আমাদের 2 ব্যাচেরই ভক্তরা আপনারা এই অংশ এই সেকশন পার করেছেন। প্রথম স্কন্ধের 8ম অধ্যায় এই কুন্তী মহারানীর স্তুতিতে আমরা একটা পর্যায়ে কুন্তী মহারানী একটা বিশেষ স্তুতি পাই। তিনি বলছেন, স্নেহ পাশাম ইমম ছিন্দি দৃঢ়ম পাণ্ডুষু বৃষ্ণিষু। এই শ্লোকের এই শ্লোক আমরা দেখতে পাই। তিনি এই কুন্তী মহারানী এই শ্লোকে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, স্নেহ পাশম, স্নেহ পাশম ইমম, আমার মধ্যে যে এই যে স্নেহ পাশ আছে, এই স্নেহ পাশ আপনি কি করে ছিন্ন করুন। স্নেহ পাশম ইমম ছিন্দি দৃঢ়ম পাণ্ডুষু বৃষ্ণিষু, আমার হৃদয়ে যে পাণ্ডুদের প্রতি বা পাণ্ডবদের প্রতি, বৃষ্ণিষু বা বৃষ্ণি বংশীয়দের প্রতি যে দৃঢ় স্নেহ পাশ আছে, সেই পাশ আপনি ছিন্ন করুন। अथ विश्वेश विश्वात्मन् विश्वमूर्ते स्वकेषु मे स्नेह पाशामिमं छिन्धि দৃঢ়ম পাণ্ডুষু বৃষ্ণিষু। প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ের 41 নম্বর শ্লোক, 1, 8, 41 এই শ্লোক আছে। তো তিনি বলছেন যে, হে ভগবান, দেয়ারপর আপনি আমার এই যে স্নেহ আসক্তি সেটা ছিন্ন করুন। তো আচার্যরা বলছেন যে পাণ্ডবেরাও তো ভগবানের ভক্ত, বৃষ্টি বংশীয়রাও ভগবানের ভক্ত, তো এনাদের প্রতি আসক্তি থাকতে সমস্যা কি? কুন্তী মহারানী বলছেন,
শুদ্ধ ভক্ত হিসেবে তাদের সঙ্গে আমার সম্পর্ক থাকুক এবং এই সম্পর্ক বর্ধিত হোক, কিন্তু আমি পাণ্ডবদের মা, আমি পঞ্চপাণ্ডবের মা, আমি বৃষ্ণি বংশীয়দের আত্মীয়, এই যে দেহরূপী যে আসক্তি আছে বা দেহের সঙ্গে যে এই যে দৈহিক যে পরিচয় আছে, সেই দৈহিক পরিচয় থেকে আমি মুক্ত হতে চাই হে ভগবান। এই দৈহিক পরিচয় থেকে আপনি আমাকে মুক্ত করে দিন। এভাবে তিনি এই যে জিতা সঙ্গ দোষা, সেই গুণ আমরা কুন্তী মহারানীর প্রার্থনাতে দেখতে পাই, যে তিনি এই সঙ্গ দোষ থেকে মুক্ত হতে চেয়েছেন। যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণৈক শরণ হতে পারছি, ততক্ষণ পর্যন্ত ভগবত ধামে যাওয়ার জন্য আমরা যোগ্য হতে পারবো না। কৃষ্ণৈক শরণ মানে শুধুমাত্র কৃষ্ণের উপরে শরণাগত থাকা বা কৃষ্ণের উপরে নির্ভরশীল হয়ে থাকা, আর এই জড় জগতের সমস্ত ব্যক্তি এবং বস্তুর সাথে জাস্ট ব্যবহারিক সম্পর্ক রাখা, সেটা হচ্ছে জিতসঙ্গ দোষ। ব্যবহারিক সম্পর্ক মানে যতটুকু দায়িত্ব আছে এবং যতটুকু না করলেই নয় ততটুকু সম্পর্ক রাখা, ঠিক আছে? এই হচ্ছে জিতসঙ্গ দোষ। জিতসঙ্গ দোষ মানে এরকম ভাবে এই জড় জগতের প্রতি সম্পর্ক রাখা, জিতসঙ্গ দোষ। পরবর্তী গুণ, চতুর্থ গুণ হচ্ছে অধ্যাত্ম নিত্যা। অধ্যাত্ম নিত্যা মানে কি? অধ্যাত্ম নিত্যা মানে হচ্ছে যিনি সবসময় ঐকান্তিক ভজনে যুক্ত। নিত্যা মানে হচ্ছে নিত্যকাল, সব সময়। সবসময় কিসে যুক্ত? তিনি অধ্যাত্মতে যুক্ত। অধ্যাত্ম মানে ভগবত সম্বন্ধীয় বা ভগবানের সন্তুষ্টি বিধানমূলক কর্মে তিনি যুক্ত থাকেন, এই জন্য বলা হয় অধ্যাত্ম নিত্যা। তো অবশ্যই যিনি ভগবানের ধামে যাবেন তাকে তো সবসময় ভগবত সন্তুষ্টিমূলক কার্যই করতে হবে। যদি তিনি ইন্দ্রিয় তৃপ্তির জন্য ইন্দ্রিয় তৃপ্তিমূলক কোনো কর্ম করেন, তাহলে তো তিনি ভগবানের ধামে যাওয়ার জন্য যোগ্য হবেন না। তো আধ্যাত্ম নিত্যার একটা অর্থ হচ্ছে যে তিনি সবসময় ভক্তিমূলক কর্মে যুক্ত থাকেন, অধ্যাত্ম নিত্যা। এই অধ্যাত্ম নিত্যার আরেক অর্থ হচ্ছে তিনি সবসময় নিত্য অনিত্য বিচার পরায়ণ। নিত্য অনিত্য বিচার পরায়ণ মানে কি? তিনি সবসময় বিচার করেন কোনটা নিত্য এই জড় জগতে আর কোনটা অনিত্য বস্তু এই জড় জগতে। এই চিন্তা করে তিনি অনিত্য বস্তুর সম্পর্ক বর্জন করে নিত্য বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। এটাকে বলা হয় অধ্যাত্ম নিত্যা। তো এই অধ্যাত্ম নিত্যা মানে হচ্ছে একজন ভক্তের চিন্ময় জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানকে ইঙ্গিত করছে। ভক্ত সবসময় এই জ্ঞান ও চক্ষু দ্বারা জগৎকে দর্শন করে। সবসময় ভক্ত শ্রুত ঈক্ষিত পথ দ্বারা বা শাস্ত্র চক্ষুর দ্বারা জগৎকে দর্শন করে। তো ভক্ত কোনো কিছুর বিচার যখন করেন এই জগতে, সেখানে আবেগের আগে শাস্ত্রকে স্থাপন করেন, যে শাস্ত্র কি বলছে। তো এটাকে বলা হচ্ছে অধ্যাত্ম নিত্যা। নিত্য অনিত্য বিচার পরায়ণ অথবা সবসময় ভগবত ভজনে যুক্ত। এটা ভগবত ধামে যাওয়ার জন্য আরেকটা বিশেষ গুণ ভগবান এখানে উল্লেখ করছেন। তারপর পরবর্তী আধ্যাত্ম নিত্যায়ের পরবর্তী যে গুণ সেটা হচ্ছে বিনিবৃত্ত কামা। বিনিবৃত্ত কামা শব্দের অর্থ কি? এটা পঞ্চম গুণের কথা এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, বিনিবৃত্ত কামা। ভি শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে, নিবৃত্ত কামা যার কামনা বাসনা নিবৃত্ত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, যার মনের মধ্যে আর কোনো কামনা বাসনা নাই, তাকে বলা হয় বিনিবৃত্ত কামা। অর্থাৎ এ একজন ভক্তের হৃদয়ে কখনো তিনি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের সুখের জন্য কিছু ভগবানের কাছে প্রার্থনা করেন না। আর এটাই তো শুদ্ধ ভক্তির সংজ্ঞা, তাই না? আমরা আহ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উত্তমা ভক্তির সংজ্ঞাতে আমরা কি পড়লাম? উত্তমা ভক্তির সংজ্ঞাটা কি ছিল? অন্যাভিলাষিতা শূন্যম
জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানো শীলনাম ভক্তিরুত্তমাঃ। এই সংজ্ঞাতে আমরা দেখতে পাই অন্য অভিলাষিতা শূন্য, মানে কোনো প্রকার অভিলাষ কৃষ্ণ সম্পর্ক ছাড়া বা কৃষ্ণ সন্তুষ্টি ছাড়া অন্য সমস্ত অভিলাষ থেকে একজন ভক্ত মুক্ত। তো ওই যে অন্য অভিলাষিতা শূন্যম, সেটাই এখানে বিনিবৃত্ত কামা এর অর্থ। এবং শুধুমাত্র এই এই এক শ্লোকে না, শাস্ত্রেতে এই বিষয়ে একাধিক ভার একাধিক স্থানে বলা হচ্ছে। যেমন আরেকটা শ্লোক আছে, আমরা জানি যে ভক্তির সংজ্ঞাতে আমরা দেখতে পাই যে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশা সেবনম ভক্তির উচ্যতে। এটাও ভক্তির সংজ্ঞা, নারদী পঞ্চরত্নতে আছে। সেখানে বলা হচ্ছে যে উপাধি বিনির্মুক্ত, সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপরত্বেন নির্মলম। নির্মল, নির্মল শব্দের অর্থ হচ্ছে ভক্তের মন সমস্ত বাসনা থেকে, জড় বাসনা থেকে মুক্ত। সেই কারণে ভক্তের মনটা নির্মল। আর সেই নির্মল মনের কথাই এখানে শ্লোকে বলেছে বিনিবৃত্ত কামা, বিশেষ ভাবে কামনা শূন্য, বিনিবৃত্ত কামা এখানে বলা হচ্ছে। তাইলে আমরা তারপরে আমরা যদি দেখি শ্রীমদ্ ভাগবতমে, সেখানেও বলা হচ্ছে সবৈ পুংসাম পরো ধর্মো यतो भक्तिरधोक्षजे अहैतुकी अप्रतिहता ययात्मा সুপ্রসিদ্ধতে। অহৈতুকী, অহৈতুকী শব্দের অর্থ হচ্ছে আমাদের ভক্তির পিছনে, আমাদের ভক্তির পিছনে যেন কোনো হেতু না থাকে। হেতু বলতে জড় কোনো কারণ যেন না থাকে, কোনো নির্দিষ্ট কারণে যেন আমি ভক্তি করি এরকম যেন না হয়। আমাদের ভক্তির একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সন্তুষ্ট, এছাড়া আর অন্য কোনো জড় হেতু যেন না থাকে যে আমি আমার এই বস্তু প্রাপ্তির জন্য, এই সুখ প্রাপ্তির জন্য আমি চেষ্টা করতেছি। তো এটাকে বলা হচ্ছে অহৈতুকী ভক্তি। অহৈতুকী প্রতিহতা ভক্তির দুইটি উজ্জ্বল বৈশিষ্ট্য। ভক্তি যদি অহৈতুকী এবং অপ্রতিহতা না হয়, তাহলে আত্মার সুপ্রসন্নতা লাভ হয় না। এজন্য শ্লোকের মধ্যে লেখা আছে অহৈতুকী অপ্রতিহতা ইয়া আত্মা সুপ্রসিদ্ধ। আত্মার সুপ্রসন্নতা, আত্মার সন্তুষ্টি লাভ তখনই হবে যখন আমাদের ভক্তিটা হবে অহৈতুকী, মানে উইদাউট এনি কজ, আর অপ্রতিহতা উইদাউট এনি হিন্ড্রেন্স, আর উইদাউট এনি কি বলে বাধাহীন। কোনো কিছু যেন, কোনো কিছু দ্বারা যেন আমাদের ভক্তি যেন বাধাগ্রস্ত না হয়, অপ্রতিহতা যেন ভক্তি হয়। তো এটাকেই বলা হচ্ছে বিনিবৃত্ত কামা, নিবৃত্ত কামা, বাসনা শূন্য, নির্মল ভক্তি, অভিলাষ শূন্য, অহৈতুকী ভক্তি। এই সব বিভিন্ন নাম দ্বারা এটাকে বোঝানো হচ্ছে। তো এই হচ্ছে ভক্তের মনোভাব থাকতে হবে, বিনিবৃত্ত কামা। এবং এই বিনিবৃত্ত কামা সম্বন্ধে শ্রী রূপ গোস্বামী ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে খুবই সুন্দর একটা প্রার্থনা করছেন ভগবানের কাছে। তিনি বলছেন कामादीनां कति न कतिधा पालिता दुर्निदेशाः तेषां जाता मयि न करुणा नत्र पानोपशान्तिः किन्त्वादरात् न उत्सृज्येतानथ यदुपते सम्प्रतं लब्धबुद्धि त्वामायातं शरणमभयं नियुंशयात्मदास्ये। রূপ গোস্বামী বলছেন যে কেন আমাদের জড় অভিলাষ ত্যাগ করা উচিত, কেন আমাদের জড় কোনো জিনিস ভগবানের কাছে চাওয়া উচিত না, হৃদয় থেকে এই অভিলাষ শূন্য বা বাসনা শূন্য কেন হওয়া উচিত। তিনি বলছেন হে ভগবান, রূপ গোস্বামী এই যে শ্লোক বললাম, এই শ্লোকেতে রূপ গোস্বামী বলছেন হে ভগবান, কাম আদি নাম কতি না কতিধা পালিতা দুর্নির্দেশা, দুর্নির্দেশ। আমি বহু জন্ম ধরে এই কামের আদেশ পালন করে আসছি, কামের অফিসে চাকরি করতেছি। মানে কাম প্রভু যা যা কিছু বলে আমি সব আদেশ ওনার পালন করছি। এটা হচ্ছে রূপ গোস্বামীর এই প্রার্থনার অর্থ। প্রথম লাইন বলছে কাম আদি নাম কতি না কতিধা, আমি কত কত জন্ম ধরেছে কামের, কাম বলতে এখানে বাসনাকে বোঝানো হচ্ছে,
জড় বাসনা, ম্যাটেরিয়াল ডিজায়ার, কাম। তো তিনি বলছেন যে আমি অনেক জন্ম ধরে এই কামের কথা শুনে আসছি। কিরকম আদেশ কাম আমাকে করছে? দুর্নির্দেশা। দুর্নির্দেশা মানে তার যে নির্দেশগুলো, এগুলো সুনির্দেশ না, এগুলো দুর্নির্দেশ, খারাপ নির্দেশ, কিন্তু আমি পালন করে আসছি, দুর্নির্দেশা। কিন্তু এত দীর্ঘদিন যে আমি কামের আহ চাকরি করে আসছি, তার সমস্ত ইচ্ছা পূরণ করছি, সমস্ত বাসনা পূরণ করছি, বা তার কথা শুনে আসছি, সে কি আমাকে এই পর্যন্ত কোনো বেতন, কোনো বোনাস, কোনো ছুটি কিছু দিছে? স্বাভাবিকভাবে আপনি যদি কারো অফিসে চাকরি করেন, ছুটি পান না, মাঝে মাঝে বেতন বোনাস পান না? পান কিনা আপনারা? পান তো। কিন্তু কামের অফিসে যে চাকরি করছি অত অত জন্ম ধরে, জন্ম জন্মান্তর ধরে, তেষাম জাতা মই ন করুণা, ন ত্রপা, ন উপশান্তি। আমি যে এত এত জন্ম ধরে যে কামের আদেশ পালন করে আসছে, সে এত জন্ম তার আদেশ পালন করার পরেও সে আমার প্রতি একটু করুণা প্রদর্শন করছে না। সে এটা বলছে না যে ঠিক আছে তুই বহুত দিন ধরে আমার কাজ করতেছিস, এই এখন তোকে ছুটি দিলাম, তোকে আর আমি ডিস্টার্ব করব না, বলে না। কাম কখনো বলে না যে তোরে তো এই জীবনে তোকে আমি ছুটি দিয়ে দিলাম, তোর হৃদয়ে আর কোনো জড় বাসনা আসবে না, আমি তোকে ডিস্টার্ব করবো না, কাম কখনো বলে না। এই জন্য বলছে ন ত্রপা, ন করুণা, ন উপশান্তি। কাম আমার উপরে কোনো করুণা বা দয়া প্রদর্শন তো করেই না, কোনো বেতন বা কোনো ছুটি তো দেয় না, উল্টো কখনো শান্তই হয় না। সব সময় সে অশান্ত, সব সময় তার চাহিদা বাড়তে থাকে। কিরকম? ন শান্তি মানে সে কখনো শান্ত হয় না। এই কামনা পূর্ণ করলাম তো আরো হাজারটা কামনা তৈরি হচ্ছে। আমরা মানে মানুষ মনে করে যে ঠিক আছে আমার মধ্যে এই একটা ইচ্ছা জাগ্রত হয়েছে, এই ইচ্ছাটা আমি যদি পূরণ করে দিই তাহলে তো শেষ। কিন্তু না, কামের যে লুপ হোল আছে এটাতে একবার প্রবেশ করলে এখান থেকে বের হওয়া যায় না। একটা ইচ্ছা পূরণ করলেন, তারও 10টা ইচ্ছা সামনে এসে হাজির। একটা বাসনা পূরণ করলেন, তারও 10টা বাসনা মনের মধ্যে চলে আসে। তো সেজন্য তিনি বলছেন, রূপ গোস্বামী বলছেন, না শান্তি, এই কামকে কখনো শান্ত করা যায় না। যেরকম শ্রীমদ্ ভাগবতম উদাহরণ দেওয়া হচ্ছে যে আগুন জ্বলতেছে, আর আগুনের মধ্যে আপনি যদি চামচ চামচ, 1 চামচ করে করে ঘি ঢালতেছেন আর ভাবতেছেন আগুন নিভে যাবে, আগুন নিভে যাবে, আরেকটু ঘি দিলে আগুন নিভে যাবে, আরেকটু ঘি দিলে আগুন নিভে যাবে। কি মনে করেন ঘি দিলে আগুন নিভবে? তো কাম বাসনা পূর্ণ করা হচ্ছে ওই রকম আগুনে ঘি ঘি ঢালার মতো। আমরা মনে করি ঘি ঢাললে আগুন নিভবে, কিন্তু ঘি ঢাললে আগুন কখনো নেবে না। তদ্রূপ আমরা যখন মনে করি যে কাম ইচ্ছা পূর্ণ করলে কাম হয়তো নিবৃত্ত হয়ে যাবে, বলছেন না, বিনিবৃত্ত কামা বা কাম নিবৃত্ত হয় না ইচ্ছা পূরণ করার মাধ্যমে। তাহলে কামকে কিভাবে নিবৃত্ত করতে হবে? প্র্যাকটিক্যাল উপায় কি? রূপ গোস্বামী পরের লাইনে বলছে, উৎসৃজ্যেতা নাথয়দুপতে সাম্প্রতম লব্ধ বুদ্ধি। হে প্রভু, সাম্প্রতাম সম্প্রতি, রিসেন্টলি, সম্প্রতি মানে রিসেন্টলি আমি ভক্তদের কাছ থেকে আপনার কথা শ্রবণ করে আমার বুদ্ধি লাভ করেছি। আমি এতদিন পর্যন্ত নির্বুদ্ধি ছিলাম, এখন আমি বুদ্ধি লাভ করেছি। কি বুদ্ধি লাভ করলেন? বুদ্ধি লাভ করছি এটা যে আমি এই কামের কথা না শুনে আপনার কথা শুনতে পারি, কাম বাসনা চরিতার্থ না করে আমি আপনার সেবায় যুক্ত হতে চাই। কাম শূন্য হওয়া সম্ভব না, কিন্তু কামকে পরিবর্তন করতে হবে জড়জাগতিক থেকে কৃষ্ণ ভাবনা। তো এই জন্য রূপ গোস্বামী বলছেন যে উৎসৃজ্য এতান, আমি এখন এই কামের থেকে কামের ডিউটি করা বন্ধ করে দিছি, তার অফিসে আমি রিজাইন দিয়ে, অর্থাৎ যদুপতি, হে যদুপতি, হে যদুদের নাথ ভগবান শ্রীকৃষ্ণ, আমি লব্ধ বুদ্ধি, আমি বুদ্ধি লাভ করেছি। ত্বম আয়তম, আমি আপনার নিকট শরণাগত হলাম এখন। ত্বম আয়তম, আপনার কাছে আসলাম। শরণম অভয়ম, এবং আমি আপনার শরণ গ্রহণ করলাম। নিয়ংস আত্মদাসে, কৃপা করে আপনি আমাকে আপনার সেবায় যুক্ত করুন। আপনি আমাকে আপনার সেবায় যদি যুক্ত করেন তাহলে আমি এই কাম থেকে মুক্ত হতে পারবো। আর এটাই হচ্ছে প্রকৃতপক্ষে বিনিবৃত্ত কামা। বিনিবৃত্ত কামা মানে হচ্ছে কাম বাসনাকে ভগবত সেবা যুক্ত করা। অর্থাৎ ভগবানের আদেশ, ভগবানের নির্দেশ,
পালন করা, জড় সুখের জন্য যে জড় অভিলাষ আছে সেগুলো চরিতার্থ না করা। কেননা রূপ গোস্বামী বলছেন সেই সেই কাম বাসনা চরিতার্থ করার ফলে কখনো আমরা শান্তি লাভ করি না। তো সেই কারণে ভক্তকে অবশ্যই বিনিবৃত্ত কামা বা জড় বাসনা থেকে বা কাম বাসনা থেকে মুক্ত হতে হবে। উম, এরপরে বিনিবৃত্ত কামা এই গুণের পরে পরবর্তী হচ্ছে দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈহি। আমাদেরকে সুখ দুঃখ শীত উষ্ণ ইত্যাদি যে দ্বন্দ্ব আছে এই জড় জগতে, এই দ্বন্দ্ব থেকে আমাদেরকে কি করতে হবে? মুক্ত হতে হবে। দ্বন্দ্ব ভাব থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, দ্বন্দ্বের বিমুক্তা, বিশেষভাবে দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। এর মানে ভক্তদের জীবনে দ্বন্দ্ব আসবে, কিন্তু দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। যেটা গীতায় 2য় অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছেন যে, অর্জুন আহ শীত উষ্ণ সুখ দুঃখদা আগমা অপায়ন অনিত্যা তান তিতিক্ষস্য ভারত মাত্র স্পর্শস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা। শীত এবং গ্রীষ্ম ঋতু যেরকম গমনাগমন করে, সেই রকম ভাবে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সমস্ত বিষয়ও আসা যাওয়া করে ভক্তের জীবনে। এগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে তান তিতিক্ষ, তা সহ্য করার চেষ্টা করো। এর মাধ্যমে ভগবান বুঝাচ্ছেন, যখন আমরা ভক্তিতে যুক্ত হই বা কেউ যখন ভগবত ধামে যাওয়ার জন্য ঐকান্তিক হয়, তার জীবনে 100% দ্বন্দ্বভাব আসবে। অর্থাৎ তিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সমস্ত পরিস্থিতিতে পড়বেন, কিন্তু ভক্তের উচিত তার দ্বারা প্রভাবিত না হওয়া। তিনি যেন সহ্য করতে শিখেন। তার ফলে কি হবে? তিনি ভগবানের কাছে যাওয়ার জন্য যে উপযুক্ত শুদ্ধতা, সেই শুদ্ধতা ভক্ত লাভ করতে পারে। তো এটাই হচ্ছে দ্বন্দ্বের বিমুক্তা বা দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত। শীত উষ্ণ জড় জগতের যে দুঃখ কষ্ট আছে, সুখ, তো এই এই উভয় পরিস্থিতিতে আমাদেরকে মুক্ত থাকতে হবে। মুক্ত থাকতে হবে মানে হচ্ছে সমভাব রাখতে হবে। কেউ প্রশংসা করলে, কেউ নিন্দা করলে, লাভ হলে ক্ষতি হলে, উভয় পরিস্থিতিতে বা দ্বন্দ্বময় পরিস্থিতিতে জীবনে সব সময় আমাদের সমভাব থাকা উচিত। সমত্তম যোগ উচ্চতে, যোগ মানেই হচ্ছে সমত্ব। এই সমত্ব ভাবটা শিখেই হচ্ছে প্রকৃতপক্ষে যোগ। যে কিভাবে আমরা সুখ দুঃখ ইত্যাদি দ্বারা পরিস্থিতি দ্বারা বিচলিত না হয়ে সমভাবে ভগবত ভক্তিতে আমরা যুক্ত থাকতে পারি, সেটাই হচ্ছে প্রকৃত যোগ। ধরে সুদামা বিপ্র, ওনার গৃহে দারিদ্রতার চরম সীমা ছিল, কিন্তু এই দারিদ্রতার চরম সীমা কখনো ওনার ভক্তিত্বে প্রভাব বিস্তার করতে পারেনি। উনি দিব্যি ভাবে ভগবানের স্মরণ কীর্তনে যুক্ত ছিলেন। ওনার স্ত্রীর বিশেষ অনুরোধে তিনি শেষ পর্যন্ত ভগবানের সাথে দেখা করতে এসেছেন। উনি ধন প্রাপ্তির জন্য বা ধন চাওয়ার জন্য ভগবানের কাছে আসেননি। আর যখন উনি ভগবানের কাছে দেখা করতে এসেছেন, আর এসেও ভাগবতম আমরা দেখতে পাই যে উনি ভগবানের কাছে কোনো জড় ধন চাননি, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চায়নি। আসছে যদিও স্ত্রীর কথা মতো ধন প্রাপ্ত চাওয়ার জন্য, কিন্তু কৃষ্ণের সঙ্গে এত দীর্ঘদিন পরে দেখা করতে এসে ভুলে গেছে সবকিছু। এবং সেই বাল্যকালের যে স্মরণ, বাল্যকালের যে স্মৃতি, সেই স্মৃতি দুই বন্ধু মিলে আলাপচারিতা করতে করতে রাত্রি অতিবাহিত হয়ে গেল। উনি আর ধন প্রার্থনা করেনি ভগবানের কাছে। তো দ্বন্দ্বই বিমুক্ত ভক্ত এই সব দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত থাকে, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়। তো পুরো ভগবত গীতাতে যদি আমরা দেখি, এই 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 বিষয়ে আমরা মানে অনেক জায়গাতে এই সমস্ত শ্লোক আমরা দেখতে পাই যে দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হওয়ার জন্য যে ভগবান বলছেন, অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে সমভাবে থাকাই হচ্ছে দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হওয়া। আর সর্বশেষ গুণ এই শ্লোকে বলা হচ্ছে, সেটা হচ্ছে অমূঢ়া। অমূঢ়া শব্দের অর্থ হচ্ছে যিনি মূঢ় নয়। মূঢ় নয় মানে কি? মূঢ় নয় মানে হচ্ছে যিনি অবিদ্যা থেকে মুক্ত। যেটা আমরা গত ক্লাসে দেখলাম যে অমূঢ়া মানে হচ্ছে অবিদ্যা নিবৃত্ত পুরুষগণ, বা যেই পুরুষ বা যেই ব্যক্তি অবিদ্যা থেকে মুক্ত হয়েছেন,
তিনি ভগবানের কাছে যাওয়ার জন্য যোগ্য, অবিদ্যা নিবৃত্ত পুরুষ, সেটাকেই সংস্কৃতে বলা হচ্ছে অমূঢ়। এবং এটা হচ্ছে সর্বশেষ গুণ বলে এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে, যে অবশ্যই ভগবানের ধামে যেতে হলে অবিদ্যা থেকে মুক্ত হতে হবে। এখন এই অবিদ্যা জিনিসটা কি আসলে? অবিদ্যা বলতে আমরা কি বুঝি, এই বিষয়ে আমরা একটু আলোচনা করা উচিত, আলোচনা করা দরকার বললেন। আহ আমরা যখন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়েছিলাম, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হচ্ছে ভক্তি অনুশীলন করলে প্রথমে ক্লেশ আগ্নি হয়। ভক্তির 6টা বৈশিষ্ট্য আছে, 6টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্লেশ অগ্নি, ক্লেশ নাশ হয়। ভক্তি করলে ক্লেশ নাশ হয়? বাস্তবে কি ক্লেশ নাশ হয়? আমরা তো বুঝতে পারি না। ভক্তি করলেও তো অসুখ বিসুখ আসে, বিপদ আসে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বড় বড় অপারেশন হতে হয় ভক্তদের, বিভিন্ন কঠিন কঠিন রোগ হয়। তাহলে ক্লেশ নাশ হয় মানে কি আসলে? ক্লেশ কিভাবে নষ্ট হয় ভক্তি করলে? তো এই ক্লেশ শব্দের অর্থ আমাদের বোঝা উচিত। রূপ গোস্বামী বলছেন ক্লেশ শব্দের অর্থ তিনটাই। ক্লেশ শব্দের অর্থ হচ্ছে অবিদ্যা, ক্লেশ শব্দের অর্থ হচ্ছে পাপ বাসনা, আর ক্লেশ শব্দের অর্থ হচ্ছে পাপ কর্মফল। ঠিক আছে, তিনটা অর্থ: অবিদ্যা, পাপ বাসনা বা কর্ম বাসনা, আর হচ্ছে পাপ কর্মফল। আমরা যখন এই জগতে কোনো দুঃখ পাই, স্বাভাবিকভাবে দুঃখ কেন পাই? পাপ কর্মের ফল। আচ্ছা, পাপ কর্ম কেন, পাপ কর্মফল কেন হলো আমার? পাপ কর্ম করেছি বলেই তো পাপ কর্ম হয়েছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে পাপ কর্ম কেন করলাম? আমার মধ্যে জড় বাসনা ছিল বলেই তো পাপ কর্ম করলাম। আমার মধ্যে বাসনা কেন আসলো? কারণ আমি অবিদ্যার দ্বারা প্রভাবিত, সেই কারণে। তাহলে আমরা যদি একটু পিছনে যাই, সাধারণ দৃষ্টিতে সবাই বলে আমরা দুঃখ পাই আমাদের কর্মের কারণে। রূপ গোস্বামী আমাদেরকে আরেকটু পিছনে নিয়ে যাচ্ছে, আমাদের রূপ গোস্বামী সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করছে যে পাপ কর্ম মূল কারণ না, পাপ কর্মের পিছনেও মূল আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে অবিদ্যা। শ্রীমদ্ ভাগবতমে এই বিষয়ে প্রমাণ দেওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দর একটি শ্লোকে বলা হচ্ছে অবিদ্যা কাম কর্মভি। কি বলা হচ্ছে? অবিদ্যা কাম কর্মভি। কোথায় আছে এই শ্লোক? কুন্তী মহারানীর স্তুতিতে আছে, প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ে আছে। প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 35 নম্বর শ্লোকে অবিদ্যা কাম কর্মভি এই শব্দের এই এই শব্দ অংশ আমরা পাই। তারপরে চতুর্থ স্কন্ধের 20 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে আমরা এই অবিদ্যা কাম কর্মবি এই শব্দ পাই, 4, 20, 5। তারপরে পঞ্চম স্কন্ধের 14 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে আমরা অবিদ্যা কাম কর্মবি এই এই শব্দের অংশ দেখতে পাই। ষষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে আমরা অবিদ্যা কাম কর্মজম বা কাম কর্মভি এই শব্দাংশ দেখতে পাই, 6, 2, 36। দশম স্কন্ধের 28 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে আমরা অবিদ্যা কাম কর্মভি এই শব্দাংশ দেখতে পাই। দশম স্কন্ধের 28 অধ্যায়ের 13 নম্বর। 10, 28, 13। কয়টা শ্লোক বললাম? শ্রীমদ্ ভাগবতম এই সমস্ত শ্লোকগুলোতে এই সেম শ্লোক অংশ বা এই সেম এই ফ্রেজটা আছে, অবিদ্যা কাম কর্মভি। এই তিনটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, এটা হালকা কোনো শব্দ না। আমরা প্রথমে অবিদ্যার দ্বারা প্রভাবিত হই। অবিদ্যার দ্বারা যখন প্রভাবিত হই তখন কি হয়? আমাদের মধ্যে ভোগ করার বাসনা আছে।
এই যে কর্ম করার বাসনা বা পাপ কর্ম বাসনা, এটা কেন আসে? অবিদ্যার কারণে আসে। আর যেহেতু আমাদের পাপ বাসনা আছে বা কর্ম বাসনা আসে, সেই কারণে আমরা কি করি? কর্ম করি, পাপ কর্ম করি। আর পাপ কর্ম করার ফলে পাপ কর্ম ফল তৈরি হয়। আর সেই পাপ কর্ম ফল তৈরি হয় যখন, সে কর্মফল ভোগ করার জন্য আমরা সুখ অথবা দুঃখ আমরা পেয়ে থাকি। তো এটা হচ্ছে ক্রম। অবিদ্যা, অবিদ্যা লিডস টু কাম, আর কাম লিডস টু কর্ম, আর কর্ম লিডস টু সাফারিং আর দুঃখ। অবিদ্যা মানে হচ্ছে ইগনোরেন্স বা অজ্ঞানতা। এখন প্রশ্ন হচ্ছে, কিসের অজ্ঞানতা আমাদের মধ্যে এই বাসনার সৃষ্টি করে বা বাসনার উদয় করায়? কিসের অজ্ঞানতা? তো ব্রহ্মাজি শ্রীমৎ ভাগবতমে তৃতীয় স্কন্ধে এই এই অবিদ্যা বা অজ্ঞানতার পরিচয় দিলেন। ব্রহ্মাজি বলছেন, শ্রীমৎ ভাগবতমে তৃতীয় স্কন্ধের 20 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ব্রহ্মাজি অবিদ্যার কথা বলছেন, অবিদ্যার পরিচয় দিচ্ছেন। তো বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি ভগবানের প্রদত্ত উপাদানগুলো নিয়ে তিনি জগৎকে সৃষ্টি করছেন। ওনার সৃষ্টিকে বলা হয় গৌণ সৃষ্টি বা বিসর্গ। যখন ব্রহ্মাজি গৌণ সৃষ্টি শুরু করছেন, শুরুতে তিনি প্রথমে অবিদ্যা সৃষ্টি করলেন। 3:20-18 শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, তিনি 5 প্রকার অবিদ্যা বা অবিদ্যার 5টা আবরণ সৃষ্টি করছেন। অবিদ্যার 5টা আবরণের নাম কি? তামিশ্র, অন্ধতামিশ্র, তম, মোহ, মহামোহ। বা আমরা যদি ক্রম অনুসারে দেখি, প্রথম হচ্ছে তম, এরপরে হচ্ছে মোহ, তৃতীয় হচ্ছে মহামোহ, চতুর্থ হচ্ছে তামিশ্র, পঞ্চম হচ্ছে অন্ধতামিশ্র। এই হচ্ছে 5টা অবিদ্যার ক্রম বা স্তরের নাম। আমাদের 3.5 মিনিট আর সময় আছে। আহ এই জিনিস আমরা একটু দেখে নিই, তারপর আমরা আজকে বিশ্রাম রাখবো। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্লাইড। এখানে এই অবিদ্যার 5টা স্তরের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। পাঁচ পাঁচ শ্রেণীতে অবিদ্যাকে ভাগ করছেন। তম, মোহ, মহামোহ, তামিশ্র, অন্ধতামিশ্র। তমকে বলা হয় অজ্ঞান, মোহকে বলা হয় অস্মিতা, মহামোহকে বলা হয় রাগ, তামিশ্রকে বলা হয় দ্বেষ, অন্ধতামিশ্রকে বলা হয় অভিনিবেশ। তম মানে কি? তম মানে অজ্ঞানতা। অজ্ঞানতা মানে কিসের অজ্ঞানতা? প্রথমে অজ্ঞানতা স্তরে কি হয়? আমাদের যে চিন্ময় পরিচয়, কৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক বা আমাদের যে প্রকৃত সম্পর্ক, আমি কৃষ্ণের দাস, এই পরিচয়টা মায়া আমাদেরকে ভুলিয়ে দেয়। প্রথম এই কাজটা করে, এই কাজ হচ্ছে প্রথম স্তরে হয়। এই যে আমি আমার চিন্ময় পরিচয় বা আমার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক ভুলে গেলাম, এই স্তরের নাম হচ্ছে তম বা অজ্ঞানতা। তো যখনই আমি আমার সম্পর্কের কথা ভুলে গেলাম কৃষ্ণের সঙ্গে, আমার প্রকৃত পরিচয় আমি ভুলে গেলাম, তখন মায়া বা বহিরঙ্গা প্রকৃতি আমাকে নতুন একটা পরিচয় প্রদান করে। নতুন একটা পরিচয় কিভাবে প্রদান করে? নতুন একটা দেহ দান করে নতুন একটা পরিচয় প্রদান করে, যে তুই এখন একটা গাছ, বা তুই এখন একটা হাঁস, একটা মুরগি, একটা পাখি, একটা পশু। ওইরকম ওই পশু দেহতে আমাকে প্রেরণ করে। আর আমি তখন ভাবি আমি হচ্ছি এই দেহটা। আত্মা যেই শরীরই লাভ করে, সেই শরীরকে সে নিজের বলে মনে করে। তো এই হচ্ছে দ্বিতীয় স্তর, সেটা হচ্ছে মোহ। অর্থাৎ জীব তার প্রকৃত স্বরূপ ভুলে গিয়ে নতুন মিথ্যা একটা পরিচয় লাভ করে, সেটাকে বলা হয় মোহ বা অস্মিতা। অস্মিতা মানে হচ্ছে মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার মানে কি? সত্য অহংকার হচ্ছে আমি কৃষ্ণ দাস, এটা তো সে ভুলে গেছে প্রথম স্তরে। দ্বিতীয় স্তর হচ্ছে মিথ্যা অহংকার বা দেহ অভিমান। সে তখন নিজের দেহকে নিজের স্বরূপ বলে মনে করে। আর যখনই সে নিজের দেহকে নিজের স্বরূপ বলে মনে করে, তখন সে দেহ প্রতিপালনের জন্য কর্ম করে। যারা আমি তো এই দেহ,
এই দেহটা টিকাতে হলে কি করতে হবে? কর্ম করতে হবে। কারণ না হলে আমার এই দেহ থাকবে না, আমার দেহ নষ্ট হয়ে যাবে, আমি দেহ ধারণ করতে পারবো না। তখন সেই দেহের চাহিদা পূরণের জন্য সব নিষিদ্ধ কর্মগুলো সে করতে থাকে। কেন করতে থাকে? কারণ সে তো প্রকৃত চিন্ময় পরিচয় সে তো ভুলে গেছে। হ্যাঁ, তৃতীয় হচ্ছে, যখন সে এই যে দেহের সঙ্গে পরিচিত হয় বা দেহের আসক্তিতে যুক্ত হয়, তখন তার আসক্তি উদয় হয়, জড় জিনিসের প্রতি আসক্তি আসে। আসক্তি থেকে, আসক্তি যখন পূরণ করতে পারে না, তখন দ্বেষ আসে, যেটা হচ্ছে চতুর্থ স্তর বা তামিশ্র বা দ্বেষ। যখন আসক্তি, কোনো চাওয়া পাওয়া পূর্ণ হয় না, তখন দ্বেষ উৎপন্ন হয়। আর যখন দ্বেষের বা বিতৃষ্ণা যখন চরম পর্যায়ে যায়, তখন তাকে বলা হয় অভিনিবেশ বা অন্ধতা মিশ্র। জীবনের গভীরতম আসক্তি, সে জীবনটাকে এত কঠিন ভাবে আঁকড়ে ধরে রাখতে চায়, সে ছাড়তেই চায় না। হ্যাঁ, সেটা হচ্ছে অজ্ঞানতার একবারে সর্বোচ্চ সীমা। এই হচ্ছে পাঁচটা স্তর। তো অমূঢ়া মানে হচ্ছে ভক্ত তার প্রকৃত জ্ঞান লাভ করেন, এবং এই যে অজ্ঞানতা, সে অজ্ঞানতা থেকে বা এই পাঁচ প্রকার অজ্ঞানতা থেকে তিনি মুক্ত হন। তিনি তখন জানতে পারেন আমি হচ্ছে কৃষ্ণ দাস। এই পরিচয় তিনি লাভ করেন। যিনি এই পরিচয় লাভ করেছেন এবং উপলব্ধি করেছেন,